শেষ শিল্প সম্মেলন বেঙ্গল লিডসে দেখা মেলেনি দেশের প্রথম সারির শিল্পপতিদের। রাজত্বের 2 বছর কেটে গেলেও এখনও অধরা বড় মাপের বিনিয়োগ। তাই বাণিজ্য নগরী মুম্বাইয়ে গিয়ে খোদ শিল্পপতিদের রাজ্যে আসার আহ্বান জানানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুম্বাইয়ে আসন্ন শিল্প সম্মেলনও এখনও পর্যন্ত শিল্পমহলে বড়সড় কোনো সাড়া ফেলতে পারেনি বলেই সূত্রের খবর। আমন্ত্রণ গেলেও দেশের বড় কোনো শিল্পপতি এখনও শিল্প সম্মেলনে যোগ দেওয়ার আশ্বাস দেননি বলে মহাকরণ সূত্রে খবর। গত 15 জানুয়ারি হলদিয়ার বেঙ্গল লিডসের উদ্বোধনী মঞ্চেও দেখা গিয়েছিল একই ছবি। মুখ্যমন্ত্রী, রাজ্যের একাধিক মন্ত্রী ও আমলাদের উপস্থিতি ছিল। রাজ্যের বেশ কয়েকজন শিল্পপতিও ছিলেন, কিন্তু সাইরাস মিস্ত্রি, মুকেশ আম্বানি কিংবা অনিল আম্বানির মতো দেশের প্রথম সারির শিল্পপতিদের কাউকেই দেখা যায়নি। এরপর বিনিয়োগ টানতে একেবারে বাণিজ্য নগরী মুম্বাইয়ে গিয়ে শিল্পপতিদের সঙ্গে নিজে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। ঠিক হয় 1 আগস্ট বিকেল 5টায় মুম্বাইয়ের গ্লোবাল ট্রেড সেন্টারে হবে শিল্প সম্মেলন। মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন অন্যান্য দফতরের মন্ত্রী এবং সচিবরা। শিল্প সম্মেলনের জন্য রাজ্যের 15 জন এবং মুকেশ আম্বানি, অনিল আম্বানি, সাইরাস মিস্ত্রি সমেত ভিন রাজ্যের 65 জন শিল্পপতিকে আমন্ত্রণ জানানো হয়। সূত্রের খবর, হলদিয়ার সমালোচনা যাতে মুম্বাইয়ে ফিরে না আসে সেজন্য মুখ্যমন্ত্রী বেঙ্গল লিডসের আয়োজনের দায়িত্বে থাকা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে না দিয়ে এবার দায়িত্ব দেন অর্থমন্ত্রী অমিত মিত্রকে। কিন্তু দায়িত্ব বদলেও খুব একটা স্বস্তিতে নেই সরকার। সূত্রের খবর, মুম্বাইয়ে শিল্প সম্মেলনে যোগ দিচ্ছেন রাজ্যের আমন্ত্রিত 15 জন শিল্পপতি। তারাই মুখ্যমন্ত্রীর সঙ্গে মুম্বাই যাবেন। তবে ভিন রাজ্যের শিল্পপতিদের আসার খবর এখনও নেই। যদিও হাতে যেহেতু এখনও কিছুদিন সময় আছে, তাই পরিস্থিতি পাল্টাবে বলে আশাবাদী রাজ্য প্রশাসনের কর্তাদের একাংশ। তবে রাজ্য ও রাজ্যের বাইরের কয়েকটি রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংক এই শিল্প সম্মেলনে যোগদানের বিষয়ে সাড়া দিয়েছে বলে জানা গিয়েছে। মহাকরণের অফিসারদের একাংশের মতে হিডকোর ফিনান্সিয়াল হাবে সহজে জমি পেতেই ব্যাংকগুলির এই সিদ্ধান্ত। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।